সো বন্ধুরা, আপনারা যদি আমার মতো টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। আপনারা অনেকে হয়তো টিকটকে ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করতেছেন না, এবং আপলোড করার পর টিকটকের বেশ কিছু সেটিং আপনারা করতেছেন না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে টিকটক ভিডিও আপলোড করলে তোমার টিকটক ভিডিও ভাইরাল হবে। তো প্রথমে আমি এখান থেকে আমার টিকটক প্রোফাইলে চলে যাই। তো আপনারা এখান থেকে দেখেন আমার ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউজ হয়, কারণ আমি টিকটকের সঠিক নিয়মে ভিডিও আপলোড করি, যার কারণে আমার সবগুলো ভিডিও ফর ইউতে যায়। তো আমি কোন নিয়মে ভিডিও আপলোড করি আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা ভিডিও আপলোড করার জন্য নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট একটা ক্লিক করে দেব। তো এবার এটাই হচ্ছে ভিডিও আপলোড করার মেইন পয়েন্ট। এখান থেকে আপনাদেরকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। তো আপনারা উপরের প্রসেসটাতে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো প্রথমে আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে প্রথমে ফর ইউ লিখব, তারপর এখান থেকে আবার হ্যাশট্যাগ দিয়ে ফর ইউ পেগ লিখব, তারপর এখান থেকে আবার হ্যাশট্যাগ দিয়ে ট্রেনিং লিখব, তারপর এখান থেকে আমরা আবার হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল লিখব। এইবার এখানে এসে আপনারা অনেক টিকটকাররাই ভুল করেন। তো আপনারা অনেকে বলেন যারা বড় বড় টিকটকার আছে তারা দুইটা সেটিংস করে ভিডিও আপলোড করে। তো আপনারা জানেন না কোন দুটা সেটিংস করে ওরা ভিডিও আপলোড করে, যার কারণে ওদের ভিডিওগুলো ভাইরাল হয়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই দুইটা সেটিংস। তো এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশন আমরা ক্লিক করে দেব। তো এটা হচ্ছে নাম্বার 1 সেটিংস। তো এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 5টা অপশন আছে। এই 5টা অপশন আপনারা আপনাদের থেকে যদি অফ থাকে আপনারা আমার মতো অন করে দিবেন। তো এবার হচ্ছে 2 নাম্বার সেটিংস। এখান থেকে কন্টেন্ট নামে যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর একদম উপরে যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অন করে দিবেন। এটা এখন অফ আছে, আপনারা এখান থেকে অন করে দিয়ে নিচের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর একদম নিচে যে সেভ অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা উপরের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এই প্রসেসটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ভিডিওটি ডাইরেক্ট আপলোড করে দিবেন না, আপনারা এখান থেকে এই প্রসেসটাতে ক্লিক করে দিবেন। এই প্রসেসটাতে ক্লিক করার পর আপনাদের কাছ থেকে একটু টাইম নেবে। তারপর এখান থেকে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। তো আপনার টিকটক অ্যাকাউন্টে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন শেয়ার প্রোফাইল। এই শেয়ার প্রোফাইলে আপনারা ভিডিও আপলোড করার আগে 3বার কপি লিঙ্ক করে নেবেন। এই শেয়ার অপশনটাতে ক্লিক করে আপনারা এখান থেকে এই কপি লিঙ্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক অপশনটা আপনারা 3বার কপি করে নেবেন। তো আমি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। 2বার 3বার করে নিলাম। করে নেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর তো আপনারা এখান থেকে খেয়াল করলে দেখতে পাবেন আমরা এইবার ভিডিওটা আপলোড করব। তো ভিডিওটা আপলোড করার জন্য এই ভিডিওটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর আমরা এটাকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর পোস্ট করে দেব। তো পোস্ট করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আপনি আপনার টিকটক প্রোফাইলে আবার চলে যাবেন। টিকটক প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা 3 ডট অপশনটাতে আবার ক্লিক করে দেবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে আপনারা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো একটু নিচে আসার পর এখানে আপনারা ডিলিট বাটন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই ডাটাগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো একটা একটা করে ক্লিয়ার করে নিচ্ছি। তো আপনারাও ভিডিও আপলোড করার পর সেমভাবে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন লাইভ, এই লাইভ সেটিংয়ের নিচে আপনারা একটা দেখতে পাবেন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এবার এখান থেকে আপনারা সর্বপ্রথম অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা উপরের প্রসেসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একদম নিচে কর্নারে দেখতে পাবেন এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডিলেট, এই ডিলেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তো একেবারে আপনারা টিকটক থেকে বের হয়ে যাবেন। তো আপনারা এখান থেকে টিকটক থেকে এখন বের হয়ে যাবেন। তো আপনারা টিকটকে ভিডিও আপলোড করার পর আপনারা টিকটকে থাকতে পারবেন না, আপনারা টিকটক থেকে বের হয়ে যাবেন। এবং তো ভিডিও আপলোড করার 2 ঘন্টা পর আপনারা আবার টিকটক অ্যাপসটা ওপেন করতে পারবেন। তো এই নিয়মে যদি আপনারা ভিডিও আপলোড করেন, এই সেটিংসগুলো যদি আপনারা মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা।
আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।